আমাদের টাইমটা দিল না, সরিয়ে নেবা ভাঙচুর করলো। আমাদের একটাই দাবি, আমাদের কোনো বিকল্প না করলে আমরা এখান থেকে যাবো না। সোনারপুর স্টেশন চত্বর, যে জায়গায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, সেই জায়গাতেই এখন সবচেয়ে বড় আলোচনা হকার উচ্ছেদ অভিযান। বহু বছর ধরে স্টেশনের উপর ও আশেপাশে ছোট ছোট দোকান বসিয়ে ব্যবসা করছিল বহু মানুষ। কারোর চায়ের দোকান, কারোর জামা কাপড়, আবার কেউ ছোটখাটো খাবারের স্টল চালিয়ে সংসার টিকিয়ে রেখেছিল। কিন্তু এবার প্রশাসনের কড়া পদক্ষেপে সেই সমস্ত দোকান সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসনের দাবি স্পষ্ট, স্টেশনের রাস্তা ও চলাচলের জায়গা সাধারণ মানুষের সুবিধার্থে ফাঁকা রাখা জরুরি। দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে যাত্রীদের চলাফেরায় সমস্যা হচ্ছিল, ভিড় বাড়ছিল, নিরাপত্তার ঝুঁকিও তৈরি হচ্ছিল। তাই আইন মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মতামত কিন্তু একেবারেই দুইভাবে বিভক্ত হয়ে গেছে। একদল মানুষ বলছেন ঠিকই হয়েছে, স্টেশন মানুষের চলাচলের জায়গা, সেখানে এভাবে দখল করে ব্যবসা করা উচিত নয়। প্রশাসন দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আবার অন্যদিকে বহু মানুষও বলছেন যে এই ছোট ব্যবসায়ীরাও সাধারণ মানুষ, তাদের সংসার চলে এই সামান্য আয়ের উপর। হঠাৎ করে উচ্ছেদ করলেই তারা কোথায় যাবে? কারণ বাস্তবটা হলো যে এই দোকানগুলোর পেছনে শুধু ব্যবসা নেই, রয়েছে বহু পরিবারের রুটি রুজি। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে অনেকেই দিন গুজরান করেন। ফলে উচ্ছেদের সিদ্ধান্তে স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যেই। আমাদের টাইমটা দিল না, সরিয়ে নেবা ভাঙচুর করলো। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাজার, রাস্তাঘাটে সব জায়গায় হকারদের টর্চারিং করে দিচ্ছে আরপিএফ এর ওসি। আর এখানেই এখন বড় প্রশ্ন উঠে আসছে ভবিষ্যৎ নিয়ে। শুধু সোনারপুর স্টেশন নয়, সোনারপুর মোড় থেকে শুরু করে খড়িগাছি, ঘাসিয়ারা, খিরিস্তলা, বৈকুণ্ঠপুর, সুভাষগ্রাম সহ একাধিক পার্শ্ববর্তী এলাকায় বহু মানুষ ছোট ছোট হকারি ও ফুটপাতের ব্যবসার উপর নির্ভর করে সংসার চালান। কেউ ফল বিক্রি করেন, তো কেউ চা, কেউ পোশাক, কেউ সবজি, কেউ মাছ, নিত্য প্রয়োজনীয় জিনিস তারা বিক্রি করেন। তাই স্টেশন চত্বরের এই উচ্ছেদ অভিযানের পর অনেকের মনে এখন আশঙ্কা তৈরি হয়েছে, আগামী দিনে কি আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে? তাহলে এই সাধারণ ব্যবসায়ীদের ভবিষ্যৎ ঠিক কি হবে? তাদের জন্য কি আলাদা কোনো পুনর্বাসন বা নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হবে? কারণ বাস্তবে এই মানুষগুলোর বড় অংশই দৈনিক আয়ের উপর নির্ভরশীল। একদিন ব্যবসা বন্ধ থাকলেও সংসারে টান পড়ে। ফলে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি মানবিক দিক নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ঠিক এই সময়ে গড়িয়া স্টেশনে দেখা গেল একেবারে অন্যরকম ছবি। এই যে দোকান, আপনার দোকানের মধ্যে দোকানদারি করতে হবে, এই বাইরে কিছু রাখা যাবে না, ঠিক আছে দিদি? প্যাসেঞ্জারের খুব অসুবিধা হয় গড়িয়া স্টেশনে, একটা প্ল্যাটফর্ম
প্যাসেঞ্জার দাঁড়াতে পারে না, তাদের একটা ব্যাগ রাখতে পারে না, দোকানদাররা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম বিভিন্ন কমপ্লেন হয়েছে। ওপর থেকে স্যাররা এসছেন। এই দোকান আপনাদের রাখতে হলে আপনারা ইউনিয়নে যত দোকান আছেন সবাইকে বলছি, আপনারা একটু বিবেচনা করে দেখবেন। প্যাসেঞ্জার আগে, রেলের কাছে প্যাসেঞ্জার আগে, দোকানদার আগে না। আর আপনাদেরও প্যাসেঞ্জার থাকলে তো আপনাদের ব্যবসা চলবে। সেখানে প্রশাসন সরাসরি হকারদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন, ব্যবসা শুরু করুন কিন্তু নিয়ম মেনে করুন। দোকানের ভিতরে জিনিস রাখুন, বাইরের রাস্তা বা চলাচলের জায়গা দখল করা যাবে না। অর্থাৎ গড়িয়ায় সম্পূর্ণ উচ্ছেদের বদলে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি সমাধানের পথ শুধুই উচ্ছেদ, নাকি এমন একটা ব্যবস্থা হওয়া উচিত যেখানে সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক থাকবে, আবার ছোট ব্যবসায়ীরা জীবিকা হারাবেন না? কারণ একদিকে যখন স্টেশন এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা জরুরি, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ আছে হাজার হাজার নিম্নবিত্ত পরিবারের জীবনযুদ্ধ। এই মুহূর্তে সোনারপুর ও গড়িয়া দুই ভিন্ন ছবি যেন একটাই বড় প্রশ্ন তুলে দিচ্ছে। কঠোর উচ্ছেদই কি শেষ সমাধান, নাকি নিয়মের মধ্যে থেকে সহাবস্থানের কোনো পথ খুঁজে বের করা সম্ভব? আর এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? প্রশাসনের এই পদক্ষেপকে আপনি সমর্থন করছেন, নাকি মনে করছেন সাধারণ ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা আগে করা উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটি শেয়ার করুন। এবং আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।